হ্যালো ফুটবল ফ্যান্স। কলম্বিয়ার বিপক্ষের ম্যাচটির আগে গতকাল আর্জেন্টিনায় প্রেস কনফারেন্স করেছেন লিওনেল স্কলোনি, যেখানে আর্জেন্টাইন কোচ এই ম্যাচটিতে নিকোলাস গঞ্জালেস ও ম্যাকঅ্যালিস্টারের খেলা না খেলা, মেসির মাঠে ফেরার অপেক্ষা, তার কোচিং রোল মডেল এবং ফিনালিসিমা ছাড়াও একাধিক বিষয় নিয়ে কথা বলেছেন। লিওনেল স্কলোনি প্রেস কনফারেন্সে তার মন্তব্যটা শুরু করেন কলম্বিয়ার বিপক্ষে নিকো গঞ্জালেস ও ম্যাকঅ্যালিস্টারের খেলা বা না খেলা নিয়ে। স্কলোনি বলেন, নিকো ও ম্যাকঅ্যালিস্টারের মধ্যে কেউই এই ম্যাচটির জন্য স্কোয়াড থেকে বাদ পড়েনি। তারা দলের সাথেই কলম্বিয়া যাচ্ছে। তবে হ্যাঁ, তারা যদি 100% ফিট না থাকে তাহলে অবশ্যই দলে পরিবর্তন দেখা যাবে। যদি তারা শেষ পর্যন্ত না খেলতে পারে তবে লিওনার্দো পারাদেস কিংবা লো চেলসো মিডফিল্ডে শুরু থেকে খেলবেন এবং পাওলো দিবালা ম্যাচটিতে নাম্বার 10 পজিশনে শুরু করতে পারে। দল নিয়ে তিনি বলেন, বর্তমানে দল ভালো করছে, আমরা শক্তি ফিরে পাচ্ছি, কিন্তু এখনও কিছুই ইনজুরি সমস্যার সামনে চলে আসছে। নিকোলাস গঞ্জালেস গতকাল আলাদা অনুশীলন করেছেন এবং অ্যালেক্সিস আমাদের সাথেই ছিল। দেখা যাক তারা ম্যাচটির আগে কতটা উন্নতি করতে পারে। এটা এমন নয় যে ওই একটি ট্রেনিংয়ের পরই আমরা মাঠে নামবো। ওটা একটি নর্মাল অনুশীলন ছিল যেখানে আমরা ভালো করেছি। আমরা দলে কিছু পরিবর্তন আনতে চলেছি, কিন্তু কতগুলো পরিবর্তন আসতে পারে তা এখনো জানি না। ম্যাচটির জন্য মাঝে এখনো একদিন সময় আছে। স্কলোনি আরও যোগ করেন, আমরা একাধিক ইয়ং প্লেয়ারদের সাথে নিয়ে যাচ্ছি যারা কিনা ইউথ টিম থেকেই একে অপরকে ভালো করে জানে। আমরা ম্যাচটিতে তাদের মধ্যে কিছু খেলোয়াড়দেরকে মাঠে দেখতে পারি, যদিও বিষয়টি ম্যাচ কোন পথে এগোবে সেই পরিস্থিতির উপর নির্ভর করবে। তারা এখানে উপস্থিত আছে আমাদের সাহায্য করার জন্য। তাদের মধ্যে কিছু খেলোয়াড়কে এই ম্যাচটিতে মাঠে দেখা যেতে পারে। কোপা আমেরিকার ফাইনালে ডান পায়ের অ্যাঙ্কেলে যে চোট নিয়ে মেসি মাঠ ছেড়েছিলেন, তারপর এখনও কোনো অফিসিয়াল ম্যাচে তিনি আর মাঠে ফেরেননি। মেসির রিকভারি নিয়ে লিওনেল স্কলোনি বলেন, আমরা আশা করি লিও খুব দ্রুতই মাঠে ফিরুক, যাতে পরবর্তী মাসের ম্যাচগুলিতে আমরা তাকে স্কোয়াডে রাখতে পারি। সেটার জন্য এখনও 2 সপ্তাহ সময় আছে, যেই সময়টায় আমরা স্কোয়াড তৈরি করার আগে তার পরিস্থিতি পর্যবেক্ষণ করব। একটি দলের জন্য মেসির উপর নির্ভর না করা খুবই কঠিন। ভালো ব্যাপার হলো মাঠে কে আছে তার বাইরেও আমাদের খেলা সম্পর্কে ধারণা আছে। পারফর্মার ভিন্ন হতে পারে, কিন্তু তারা সবাই একই জিনিস খেলে। এটা স্পষ্ট যে তিনি যখন সেখানে নেই তখন আমরা একই আছি, কিন্তু মাঠের মধ্যে যখন তিনি নেই তখন বাকি ফুটবলারদের মান একই থাকে। পরবর্তী ম্যাচ সম্পর্কে আলোচনায় ফিরে এসে স্কলোনি বলেন, গরম আবহাওয়ার কারণে তিনি কোনো বিশেষ সতর্কতা অবলম্বন করবেন না। সূচি আমাদের উভয়ের জন্যই একই। আমি ফুটবলার এবং দর্শকদের জন্য এই কথাটি বলছি, এটি অস্বস্তিকর। ম্যাচের সূচিটা কোনোরকমভাবেই আমাদেরকে সাহায্য করে না। আমরা যে দলকে নিয়ে মাঠে নামবো সেটা নির্ভর করবে ম্যাচের প্রেক্ষাপটের উপর। সবাই চায় তাদের দল খেলার মাঠে জিতুক। এছাড়া কলম্বিয়ার সেট পিস সম্পর্কে লিওনেল স্কলোনি বলেন, নেস্টর লরেঞ্জো শক্তিশালী পয়েন্টগুলির মধ্যে এটি হচ্ছে একটি, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার ফাইনালে এটা আমাদেরকে আঘাত করতে পারেনি। স্কলোনি আরও বলেন, এটার জন্য আমরা আমাদের রক্ষণের উপায় পরিবর্তন করতে যাচ্ছি না। এটি একটি তাদের অস্ত্র যেটা তাদের কাছে আছে। এছাড়া প্রেস কনফারেন্সে লিওনেল স্কলোনির কোচিং রোল মডেলকে তা জিজ্ঞাসা করা হলে স্কলোনি বলেন, আমার জন্য বর্তমান সময়ে রোল মডেল হচ্ছেন কার্লো অ্যানচেলোত্তি। আমরা অনেকটা একই পদ্ধতিতে কোচিং করিয়ে থাকি এবং আমি নিশ্চিত সে এমন একটি লোক যে কিনা এরই মধ্যে ইতিহাস তৈরি করেছে। এছাড়া আর্জেন্টিনা ও স্পেনের মধ্যেকার ফিনালিসিমা ম্যাচ নিয়ে স্কলোনি বলেছেন, পরবর্তী বছর এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়া খুবই কঠিন, কারণ কি পরবর্তী বছর স্পেন বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলি খেলা শুরু করবে। ধারণা করা হচ্ছে 2025 সালে এই ম্যাচটি অনুষ্ঠিত না হলে 2026 সালের মার্চ মাসে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যেকার ফিনালিসিমা ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে।